মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে আমাদের ডে 2। আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে 4:30। তো আমরা এখন যাচ্ছি সাইট সিনের জন্য। বাইরে গিয়ে আপনাদের দেখাবো বাইরে কেমন ঠান্ডা। তো চলেন আজকের দিনটা আল্লাহর নাম করে শুরু করা যাক। আর একটা কথা বলার ছিল, কালকে এখানকার যা রাস্তা, কালকে সেই রাস্তায় ঢালু রাস্তা, তারপরে উঁচু রাস্তা, সেই উঁচু রাস্তায় চড়ে আমার বুকে ব্যথা হয়েছে। আমি বেশি কথা বলতে পারছি না, দেখা যাক আমি ব্লগ করতে পারি কিনা। আশা করি কষ্ট হলেও করব, কিন্তু কম কথা বলার চেষ্টা করব। চলে এসেছি আমরা দুজনে টাইগার হিল ভিউ পয়েন্টে। এখনো সকাল হয়নি, এসে একটা জায়গা ধরে দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে প্রচুর মানুষজনের ভিড়, শুধুমাত্র সূর্যোদয় দেখার জন্যই সবাই এসেছে। এখন টেম্পারেচার 1 ডিগ্রি। দিনের আলো যত আস্তে আস্তে বাড়ছে, চারিদিকটা যেন ততটাই সুন্দর হয়ে উঠছে। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা সাদা বরফে আবৃত, ধীরে ধীরে যেন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর এই যে উপরটায় এত মানুষের ভিড়, সকলেই কিন্তু এসেছেন সূর্যোদয় দেখার জন্য। সেই সূর্য এখনো ওঠেনি, সবাই হা হয়ে তাকিয়ে রয়েছে ওই দিকে। টাইগার হিলে আসার সময় একটা জায়গায় নামিয়ে দেয়, যেখান থেকে গাড়ি আর উপরের দিকে আসে না, নিজেদের হেঁটে হেঁটে আসতে হয়। সেই রাস্তাটা এতটাই উঁচু, উঠতে উঠতে আমি প্রায় 3 থেকে 4 বার বসে পড়েছিলাম। জীবনে প্রথম এই 1 ডিগ্রি ঠান্ডার সম্মুখীন হলাম। সত্যি বলছি, মারাত্মক হাড় কাঁপানো ঠান্ডা। এখন বুঝতে পারছি কাশ্মীরে যখন মাইনাসে চলে যায় টেম্পারেচার, তখন কতটা ঠান্ডা পড়ে। রোদের ছটায় কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখেন কেমন সোনালি হয়ে উঠেছে। সেই সময় চলে এসেছে যার জন্য সকলে এতক্ষণ অপেক্ষা করে এত ঠান্ডায় দাঁড়িয়ে রয়েছি। ওই যে পাহাড়ের ওই দূরে দেখতে পাচ্ছেন লাল লাল কিছু একটা যেন স্পষ্ট হয়ে উঠছে। সত্যি বলছি, এই অপরূপ দৃশ্য দেখার জন্য যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি তার জন্য আমার কোনো দুঃখ নেই। সূর্যের এই সোনালি আভা আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা, কোন দিকে যে চোখটা ফেরাবো বুঝে উঠতে পারছি না। চল চো আগে বল, নামছি। তো আমরা এসেছিলাম টাইগার হিলে, আমাদের সানরাইজ দেখা হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমরা ফিরছি, গাড়িওয়ালা ফোন করছে। এই যে দীপু আর আমি। এই সেই রাস্তা যেখান দিয়ে রাতের অন্ধকারে উঠেছিলাম। তখন ভিডিও করতে পারিনি, কারণ তখন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। নামার সময় কিন্তু বেশ মজা, একেবারে ট্রেনের মতো নিচের দিকে নেমে পড়ছি। কিন্তু ওঠার সময় সে যে কি কষ্ট, সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। বুকে হাত দিয়ে বুঝতে পারছিলাম যে হার্টবিট 100-র উপরে হয়ে গেছে। এখানে যারা স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু জন্মগত অভ্যাস এই সব রাস্তায় চলাফেরা করা, কিন্তু সেটা আমরা পারবো না। তো আমরা সেই ভোর 4টের সময় বেরিয়েছিলাম, আর এখন 6:30 বাজে। গাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এই যে দৌড়াচ্ছি। তো এখনো টাইগার হিলে আছি, সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এত ঠান্ডা, আপনারা হয়তো আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, হাত বুঝতে পারছেন, হাত পুরো রক্ত, মানে রক্তটা ফুটে বেরোবে এরকম মনে হচ্ছে। আর এখন আপাতত 2 ডিগ্রি। সানরাইজ দেখলাম, সানরাইজ দেখে প্রচণ্ড ভালো লাগলো। আর হাজারো মানুষজন, হাজারো, তাই না? আর ছবি তুলে, মানে ও যাকে নিয়ে এসেছি সে একটা ছবিও তুলে দিতে পারে না। তুই এই সাইডে, যাকে নিয়ে এসেছি সে একটা ছবিও তুলে দিতে পারে না। তো ছবির সাথে আমি একদম স্যাটিসফাইড নই। ঘুরতে এসেছি কিন্তু কেনাকাটাই করা হয়েছে, আর এই যে ঘুরে ঘুরে বেড়ানো হয়েছে, বাট ছবি একটাও তোলা হয়নি। তার জন্য আমি দুঃখিত, ওকে আমি শিখিয়েও পারলাম না, সরি। আর 1-2 পারফেক্ট ছবি হলেই হবে, বেশি দরকার নেই। বাট পাহাড়ে এসেছি, 1000টা ছবি তো তুলতেই হবে, তাই না? তো এইটুকুই। আর মুখ দিয়ে বুঝতে পারছেন যে ধোয়া বেরোচ্ছে। তো এই যে টাইগার হিল থেকে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। এবার দেখা যাক টাইগার হিলের পর আমাদের কোথায় নিয়ে যায়। আর ওই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে, ওটা। এই যে গাড়িগুলো আসছে। সব থেকে মজার ব্যাপার হলো, কিছুটা যাওয়ার পর এই জায়গাটা পড়ে, যেখানে দেখতে পাচ্ছেন মাটিতে বরফের একটা স্তর পড়ে গেছে। এটা দেখতে পেয়ে দীপু প্রচন্ড খুশি হয়েছে। ও চেয়েছিল যে দার্জিলিংয়ে এখন স্নোফল হোক, কিন্তু সেটা তো হয়নি। এই ছোটখাটো বরফ দেখে একটু খুশি হয়ে নিল। এখন বাজে 7টা মতো, আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। আপনাদের তো বলেছিলাম আমরা একটা প্যাকেজে এসেছি, তো সেখানে ছিল আমাদের আজ ফুল সাইট সিন করাবে। তো দেখা যাক নেক্সট লোকেশন আমরা কোথায় যাই।
আমরা চলে এসেছি কোথায়, ঘুম মনেস্ট্রি। জানি না এটা কি, বাট লেখাও তো কি আছে বুঝতে পারছি না। তো আমরা সামনের দিকে এগোই, যাই। এটাও সেই ঢালু রাস্তা, জীবনটা বেরিয়ে যাবে। এখানে টিকিট কাটতে হবে। মাল বের কর। দীপু টাকা দিচ্ছে আজ সব, দীপুর খরচ। দীপু ঘুরাচ্ছে দার্জিলিং আমারে। তো এটা টিকিট কাউন্টার, দীপু টাকা দিচ্ছে। আর যাই হোক, এবার আমরা যাবো সামনের দিকে। তো টুপি পরে নিয়েছি আবার, আর এক হাতে গ্লাভস পরেছি, এক হাতে পরিনি। টিকিট কেটে নিয়েছি, বাট জানি না কোন দিক দিয়ে কোথায় ঢুকতে হয়। আচ্ছা, এই তো এখানে। তো আসেন, আমি হাত নড়াতে পারছি না, আমার হাত প্রচন্ড ঠান্ডা। তো আমরা ওই যে মিউজিয়াম পিছনে ছিল, মিউজিয়াম দেখে নিয়েছি। এবার যাচ্ছি টেম্পলে। মিউজিয়ামে ভিডিও করতে দেয়নি, কারণ ওদের একটা প্রাইভেসি ছিল, মানে মিউজিয়ামের জিনিস সাধারণত ভিডিও করতে দেয় না, তো দেয়নি। তো এখন আমরা যাচ্ছি টেম্পলটাই। ইন্ডি একটা লোক। তো অনেক কটা সিঁড়ি রয়েছে, আর এই যে পুরো শহরটা কেমন লাগছে দেখুন। আর ওইখানে ছিল মিউজিয়াম। তো চলেন উপরে যাই, সিঁড়িটাকে উঠে নিই। তো এই যে ভিতরে এরকম, ভিতরে যেতে পারি? উঠতে উঠতে মরে গেলাম। এখানে লেখা আছে অফিস, এটা ওর অফিস। আর এটা হচ্ছে, ও এখানে দুটো কুত্তা আছে। তো এই যে এখানে লেখা আছে মেন টেম্পল। তো পুরো ক্যামেরার ভিতরে আসছে না টেম্পলটা। তো এই যে দেখেন, আর এখান থেকে পুরো শহরটাকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। ওখানে ওরা ওটা শাঁখের মতো কিছু একটা বাজাচ্ছে, আর কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ওই যে ওর গেটটা, আর এই যে পুরো শহরটা। এটা হচ্ছে পুরো মন্দিরটার ভিউ, আর এখানে পুরোটা পাহাড়, আর এই যে শহর। এখন ফোনে 12% চার্জ আছে। আমি জানি না নেক্সট লোকেশন আমাদের কি হবে, বাট সেখানে গিয়ে ভিডিও করতে পারবো কিও সেটাও বুঝতে পারছি না। তো আমরা চলে এসেছি, এটা মনে হয় বাতাসিয়া লুপ, জানি না। ওখানে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে। তো দেখা যাক। ফোনের চার্জ বলতে কিচ্ছু নেই, এখন 8% চার্জ। কালকে রাতে চার্জ না দিয়ে আমি মানে সুইচ না অন করে ঘুমিয়ে গেছিলাম, যেটা বাড়ি থেকে আসার সময় হয়েছিল। এই স্ক্যামটা আমার সাথে হয়েই যাচ্ছে। তো বাতাসিয়া লুপে এসে গেছি। বাতাসিয়া লুপে বেশি ভিডিও আমি করতে পারবো না হয়তো, কয়েকটা ছবি আর এরিয়াটা আপনাদের দেখিয়ে ফোনটা আমাকে গিয়ে এরপরে হোটেলে যাব, গিয়ে চার্জে বসাবো। তো এটা হচ্ছে বাতাসিয়া লুপ। চলেন সামনে যাওয়া যাক। এই দীপু চল চল চল। এই জায়গাটা কিন্তু বেশি বড় নয়, গোল মতো চারিদিকে টয় ট্রেনের রাস্তা করা আছে। চারি সাইডে সবাই তাদের দোকান পাশার নিয়ে বসে রয়েছে। একটা কথা আমি বুঝতে পারলাম না, এই জায়গাটা যে এত ছোট কিন্তু এর টিকিটই সব থেকে বেশি।
টয় ট্রেনে যে জয় রাইডগুলো হয় সেই জয় রাইডের সময় কিন্তু ট্রেন বাতাসিয়া লুপের উপর দিয়ে অন্যান্য ঘোরার জায়গায় নিয়ে যায়। আর কিছুক্ষণ পর নাকি এখানে ট্রেন আসবে। দেখা যাক আমরা ট্রেন দেখতে পাই কিনা। জায়গাটা একটা ছোট্ট পার্ক মতো, খুব একটা ভালো লেগেছে বলবো না। যেখানেই যাচ্ছি সেখান থেকে কিছু না কিছু কিনছি। একটু আগে ওই শালের স্টলগুলো থেকে কাশ্মীরি একটা শাল নিয়েছি মায়ের জন্য। শালের কালারটা সাদা দেখে আমি নিজেকে আটকাতে না পেরে নিয়েই নিলাম। আর এই যে সেই আইকনিক জিনিস, এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। তো এখানে রয়েছে চা অনেক রকমের। এই যে তো এখন আমরা বাতাসিয়া লুপের নিচে দাঁড়িয়ে রয়েছি। বাতাসিয়া লুপ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর বাতাসিয়া লুপের ওখানে ঢুকতে টিকিট তো কাটতে হয়। দেখেছেন এখানে যত ট্যুরিস্ট জায়গা আছে প্রত্যেকটা ট্যুরিস্ট জায়গায় টিকিট কাটতে হয়, আর সেটা আমি আপনাদের দেখিয়েছি। আর টাইগার হিলেও ওখানেও টাকা নিয়েছিল, যেটা আমি দেখাতে পারিনি। ওটা আমাদের হয়তো 70 টাকার মতো টিকিট নিয়েছিল। আর বাতাসিয়া লুপ থেকে কি কিনলি? বাতাসিয়া লুপ থেকে ও সোয়েটার কিনেছে, আমিও অনেক কিছু নিয়েছি। সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো যে দার্জিলিং থেকে কি নিয়ে আসলাম। আর এই যে আমিও একটা কিছু নিয়েছি, চা নিয়েছি। অবশ্যই দার্জিলিং আসলাম আর চা কিনবো না তাই কি কখনো হয়? ফোনে চার্জ নেই, 2% রয়েছে। আমি এবার হোটেল যাব এখান থেকে, তারপরে আবার বেরোবো ব্রেকফাস্ট করতে। কোথায়? তো দ্যাটস ইট, বাই।